গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দোস্ত, আজকে হচ্ছে একটা খুশির দিন, আর আজকে রোববার। তোমরা ভালো করে জানো, আগের ভিডিওতে তোমরা দেখেছো গাইস। আজকে খুশির দিন কি? খুশির দিন হচ্ছে আজকে মহাশিবরাত্রি, শিবের আরাধনার দিন দোস্ত। ও আজকে শিবের পুজো করতে হবে। আমি এইখানে তোমাদের আগে হয়তো ভিডিওতে দেখেছো গাইস, এইখানে একটা শিবের ঠাকুর আছে। তো আমি জাস্ট হবে চান টান করে আসলাম, চুলদারি কেটে চান টান করে এসেছি। আর আমি সকাল থেকে নর্মালি উপোস বলতে পারো, আর আমিষ তো খাই যাবে না। এখানে একটা শিবের ফটো আছে, ধূপকাঠি আছে। তো এই জায়গাটা আমি এখন পুজো টুজো দেবো দোস্ত। পুজো দিয়ে তারপরে রোববার যেমন ঘুরতে বেরোনোর ইচ্ছা আছে। আগের ব্লগে কিন্তু আমি বলেছিলাম যে ঘুরতে যাব, কোথায় কোথায় সেবক যাওয়ার ইচ্ছা আছে গাইস। আমি আর সমরদাও রেডি হয়ে গেছে, ও বাইরে গেছে খাওয়া দাওয়া করতে। তো আমি তো একটু উপোস করার ইচ্ছা আছে। তো সেই হিসেবে সকাল থেকে কিন্তু একটু খাইনি, সকালে খাবার খাইনি, জাস্ট চা খেয়েছি দোস্ত। তো চাটা তো খেতে মাথা টাথা যন্ত্রণা করে কাজে থাকলে দোস্ত, তাও আমি চেষ্টা করব। আর যদিও বা আমি পুরোটা না পারি, তো আমি নিরামিষ খাওয়ার চেষ্টা করবো, প্রপার নিরামিষ। এই হচ্ছে আমার আজকে টার্গেট দোস্ত। আর আমি আজকে সকালটা পুজো দিয়ে শুরু করতে চাই মহাদেবের কাছে। তো ওই সমতা বলতে বলতে চলে আসে কিন্তু। এবার রেডি গাইস, দুইজনে আজকে যাবো পুরো হাঙ্গামা করতে। ভিডিওতে কিন্তু মজা চলেছে, মজা আসবে তো, পুরো ফুল মজা আসবে দোস্ত। দুইজনে চাঙ্গা ভাবে ঘুরবো ফেরবো, চিল হবে, সব হবে দোস্ত। তো সবাইকে শিবরাত্রির শুভেচ্ছা জানাই। সবাই ভালোভাবে সুন্দরভাবে পুজো টুজো দিও, মনস্কামনা সবার পূরণ হোক। মহাদেবের কাছে আমারও এই দাবি, সবার যেন সব ইচ্ছা টিচ্ছা পূরণ হয়। তো গাইজ, আমি ওকে একটা পুজো দেওয়ার ব্যবস্থা করি আগে। আমার পুজো দেওয়া বলতে গাইজ জাস্ট ধূপকাঠি দেখানো, এটা করা। তো আমি এখানে কিন্তু দেখিয়ে দিয়েছি গাইজ, এই দেখো, এই দেখো, এখানে একটা ধূপকাঠি, এটা ধূপকাঠি। ভগবান ভালো রেখো সবাইকে। আর একটা দেখাচ্ছে। তো আর একটা গাইজ হচ্ছে এই পাশে, যেটা মহাদেব আছে। আর আমি কিন্তু মহাদেবের একদম সামনেই শুয়ে থাকি এইখানে, আর মহাদেব এইখানে। আর মহাদেবের এখানেও কিন্তু দোয়া কমপ্লিট গাইজ। ভগবান সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো গাইজ। আর ড্রিম যেন সব পূরণ হয় গাইস, সব ড্রিম, যা যা ড্রিম আছে গাইস, সব যেন পূরণ হয়, সবাইকে যেন সুখে শান্তিতে রাখতে পারি। তো এখন আপাতত তো কমপ্লিট সব। এখন শুধু গাড়ির ওয়েট করতে হবে, কারণ সবুজদাকে আনতে গেছে শক্তিদা। সবুজদা এসছে, তো আগের ব্লগে আমি বলেছি, তো আনতে গেছে। আনলে তারপর আমি আর সমরদা গাড়ি নিয়ে বেরোবো গাইস ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। ওয়াও, ভীষণ এক্সাইটেড লাগছে গাইস, ভীষণ এক্সাইটেড। ও তো গেছে, ওর তো কোনো খবর নেই, কখন আসবে কি জানে। ফোন করছে, এখন ফোনও তুলছে না। কিন্তু সবুজদা ফোন করে বললো যে একটু কাজের সাইডে যেতে হবে। মানে আমি তো বিন্দাস সরেছি, দেখতে পাচ্ছি চাঙ্গা ভাবে একদম। এখন যেতে হবে কি যেতে হবে না, ব্যাংক ভালো লাগে না, মাথা যন্ত্রণা শুরু, দেখা যাক কি হয়। দূর ব্যাংক, ভাবলাম একটু ঘুরতে যাবো, ছাতা এখন যেতে হবে আধা ঘন্টা করে, একটু কাজের সাইডে কটা পিলাই তুলে দিয়ে মাথা যাচ্ছে গরম হয়ে। ব্যাংক ঘুরতে যাবো বলে রেডি হয়েছে, আর এখন যদি এরকম কাজের সাইডে যেতে কার ভাল লাগে, কার কাজ তো হচ্ছে এখন এদের ফ্লাইটের জন্য এখন দূরে বেড়াতে হবে, সাথে সব ভাল লাগে। ব্যাংক ঘুরতে যাবো, আর সাইডে এখন ঘুরে বেড়াচ্ছে। প্লাই তো এখানে রেড, এই প্লাইয়ের এখানে চলে এসেছে প্লাই রেড। এই মালগুলো এখন তুলতে হবে, যে এত প্লাই, এই প্লাই গুলো তুলতে হবে এখন। আরো মাল কিন্তু ওরা রেডি করছে ওই দিক থেকে। ওরা ওই দিক দিয়ে আনছে, এখানে গুছে গুছে সব আলাদা আলাদা সেট করে রাখছে। আর এই মালগুলো আমাদের নিয়ে যেতে হবে, এগুলো লাগবে আমাদের। ট্রাক্টর তো গাইস লোড করা কমপ্লিট হয়ে গেছে, পিছনে যেহেতু ফুল লোড গাইস, সেখানে মালটা একদম ট্রাক্টর কমপ্লিট করে ফেলেছে লোড। এখন এই মালটা নিয়ে ফেলবো, ফেলে আমি গাইস খেতে চলে যাবো। এটাই হচ্ছে মেন কথা দোস্ত, আর ভালো লাগছে না। মনে হয় না যে আর আজকে ঘুরতে যেতে পারবো গাইস। রেডি হয়ে তখন থেকে একদম খেলায় পড়ে রয়েছে, এখন অন্যদিকে ব্যস্ত সব। সবুজদা এসে সকালবেলা বললাম, সব ওইদিকে ব্যস্ত। কি করা যাবে, আর ঘরেই থাকি আমরা, তাই তো কিছু করার নেই। এখন দেখা যাক, যদি বিকালে চান্স পাই ঘুরতে যাবো। মাথা মোথা তো গরমে রক্ত উঠে যাচ্ছে মাথায়, কি আর করা যাবে, কিছু করার নেই। তো যাই, আপাতত খাওয়া দাওয়া করে আসি। ভেবেছিলাম তো খাবো না, তাও খিদে পাচ্ছে ভীষণ পরিমাণে। আর নিরামিষই খাবো, আমিষের ধারে যার চিন্তা ভাবনা নেই। তো দেখা যাক কি হয় দোস্ত। আপাতত যাই, চলো খাওয়া দাওয়া করে আসি। আমি সময় এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে। ভাত তো খেতে এসছি, ভাত খেতে এসে কাকাকে কিন্তু রিকোয়েস্ট করেছিলাম যে নিরামিষ রান্না করার কথা। কাকা কিন্তু স্পেশালি আমার কথা শুনে গেছে, আজকে নিরামিষ রান্না করেছে। ফুললি নিরামিষ হচ্ছে দুপুরে। আর রাত্রে আমিষ হওয়ার কথা আছে, তো আমি তো খাবো না আমিষ। তো সেটা দেখা যাবে। কাকা রান্না করেছে আজকে ভালো ভালো জিনিস কিন্তু রান্না করেছে দোস্ত। এখানে একটা তরকারি আছে, এগুলো সকালের, এগুলো আমি খাবো না, জাস্ট এটা দিয়ে খাবো। এই যে তুই খাওয়া অসুবিধা নেই, আমি গাইস এই একটা দিয়ে খাবো। কাকা কিন্তু সুন্দর রান্না করে, সুন্দর রান্না করে কাকা। আমি ভাবছি আমার বিয়েতে কি কাকাকে ডাকা হবে রান্না হিসাবে, তো আমি তো সেই চিন্তা ভাবনা রয়েছে। কাকা হাসছে দেখো। আমি তো রান্নাটা হেবি সুন্দর করে, জাস্ট অসম রান্না করে, জাস্ট অসম দোস্ত। তো খাওয়া দাওয়াটা খেয়ে নিয়ে তুমি দেখাচ্ছি কি কি আছে ওর ভিতরে। এই দেখো দোস্ত, কত কি দিয়েছে এর ভিতরে, ছোলা, বাদাম, আলু, ফুলকো, হাজারো জিনিস দেখে যে আইটেম করেছে সুন্দর। কিন্তু খাওয়া দাওয়া তো করে আসলাম, পেট একদম টেম্পল রয়েছে, দেখতে পাচ্ছ নিরামিষ। আর আমার হবু ওয়াইফ ওইদিকে উপোস করে কিন্তু শিবরাত্রি অঞ্জলি দেবে বলে প্রস্তুত হচ্ছে। আর আমি খিদে সহ্য করতে পারি না বলে গাছ নিরামিষ রান্না করতে বলেছি, নিরামিষ খাওয়া দাওয়া করে আসলাম। আর এখন ঘটনা হচ্ছে, এখন ঘড়িতে বাজে প্রায় 1:30 বেজে গেছে। 1:30 বাজেনি, 1:30 একটু কম বাজে। তো কি করবো, এখন এখনো আসেনি। ও তো একদম মশি টানায় সমস্ত দেখো শুয়ে পড়েছে, ভিতরে আছে মশি টানায় শুয়ে পড়ছে। আমি কি করবো, আমি ওকে বিছানা করে নিচ্ছে। এখন দুপুরবেলা একটা ঘুম দিয়ে নি। ফাইনালি গাইস, ফাইনালি এখন ঘড়িতে বাজে হচ্ছে গাইস তোমার 2টো বাজতে 10-15 মিনিট বাকি, জাস্ট 10 থেকে 15 মিনিট বাকি, 2টো বাজতে।
আর এখন কিন্তু ও এসছে গাড়ি নিয়ে, তো এখন আমাদের বেরোনোর সময়, রোববারটা এইভাবে বৃথা করলে হবে না দোস্ত, ভীষণ এক্সাইটেড করতে যাওয়ার জন্য। সময় ডাকছে, মানে ঘুমিয়ে পড়েছে, তো যাক আমি ডেকে নিয়ে বেরোবো। তো আমি যেটা বলছিলাম, তো ঝগঝগ গাইজ রেডি হয়নি, ফোন একটু চার্জ ছিল না, এই আধা ঘন্টার ভিতরে চার্জ দিয়ে নিয়েছি গাইজ, অনেকটাই চার্জ দিয়ে নিয়েছি। তো গাইজ ঝপাঝপ এখন বেরোবো। তো আজকের ভিডিওটা গাইজ এই অবধি, আজকের মানে এই যে ভিডিওটা আমি করছিলাম সকাল থেকে গাইজ, এই ভিডিওটা এই অবধি। সবাইকে শিবরাত্রি শুভেচ্ছা জানাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার মনের মতো স্বামী পাই। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি এখন যাবো ঘুরতে, সেবক গাইজ। নেক্সট ব্লকে আসে সেবক, ঘুরতে যাচ্ছি দুজনে, ফুল এনজয়, ফুল চিল হবে দোস্ত, মজা ধরো। আর আমার ওয়েট হচ্ছে না গাইজ, ঝপাঝপ আমি বেরোই, রেডি হয়ে যাচ্ছে দোস্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গাইজ, টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেল নতুন হলে এটা সাবস্ক্রাইব করে দিও দোস্ত।